আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর। কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক। প্রয়োজন আছে অথচ যোগান কম বাজারে, এবার এর জেরেই আলুর দামের হেরফের দেখা দিয়েছে। কয়দিন ধরে খুচরো বাজারে 1 কিলো জ্যোতি আলুর দাম ছিল 15 টাকা। দিন চারেক আগে সেই দর 16 থেকে 18 টাকায় ঘোরাফেরা করতে শুরু করে। সোমবারের বাজারে দাম ফের কমে যায়। আলুর ব্যবসায়ীরা জানান, বাজারে আলু যোগানের উপর দামের তফাৎ হচ্ছে। 4 দিন আগে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি পাইকারি দর ছিল 1400 টাকা। খুচরো বাজারে তখন আলুর দাম বেড়ে গিয়েছিল। চলতি সপ্তাহের শুরুতেই আলুর দাম পাইকারি দর কুইন্টাল পিছু 100 টাকা কমে যাওয়ায় দাম কমেছে খুচরো বাজারে। ব্যবসায়ীরা জানান, আলুর আমদানি কম হচ্ছে, ফলে ফের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। বীরভূম জেলার আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক দীনবন্ধু মণ্ডল বলেন, এবছর আবহাওয়ার খামখেয়ালিপনায় আলু চাষিরা একসঙ্গে আলু চাষ করতে পারেনি। সেই কারণে মাঠ থেকে ধাপে ধাপে আলু উঠছে। চাষিরা সমস্ত আলু এখনও মাঠ থেকে তুলতে পারেননি। আবার কিছু পরিমাণ আলু চাষিরা বাড়িতেই রেখে দিয়েছেন। সব মিলিয়ে বাজারে আলু কম আসছে, দামও ওঠানামা করছে। এবছর বৃষ্টি ও কুয়াশার ফলে আলু চাষের অনেকটাই ক্ষতি হয়েছে বলে দাবি আলু চাষিদের। তাদের কথায়, লাগাতার কুয়াশার ফলে আলুর ধসা লেগেছে, ফলন কম হয়েছে। কার্তিক মাসের প্রথম দিকে যারা আলু চাষ করেছিলেন তারা অনেকেই আলু তুলে ফেলেছেন। এর আগে কুয়াশার জন্য আলুর ফলন কম মিলেছে। যারা রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পেরেছেন তারা কিছুটা হলেও লাভবান হয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আশানুরূপ ফল হয়নি। অগ্রহায়ণ মাসে চাষ করা আলু এখনও তোলা চলছে। রামপুরহাট থানার বসুইপাড়া গ্রামের নবকুমার মণ্ডল, নলহাটি থানার পোশরার গ্রামের জীবন রাজবংশী জানান, লাগাতার কুয়াশার ফলে আলুর ফলন কম হয়েছে। কাটাপ্রতি 1 কুইন্টাল করে আলু পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ তারা। এবার জানাবো আজকের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। আজ বাঁকুড়ার ইন্দাসে লোকাল আলুর দাম রয়েছে 1400 টাকা থেকে 1450 টাকা কুইন্টাল। বীরভূমের সান্থিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 1220 টাকা থেকে 1280 টাকা কুইন্টাল। বর্ধমানে জ্যোতি আলুর দাম রয়েছে 1720 টাকা থেকে 1760 টাকা কুইন্টাল। বর্ধমানের দুর্গাপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1350 টাকা থেকে 1560 টাকা কুইন্টাল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে লোকাল আলুর দাম রয়েছে 1100 টাকা থেকে 1300 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের কৃষিয়াংয়ে লোকাল আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 3000 টাকা কুইন্টাল। মালদার ইংলিশ বাজারে লোকাল আলুর দাম রয়েছে 1300 টাকা থেকে 1400 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট কোলাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে 1630 থেকে 1680 টাকা কুইন্টাল। মেদিনীপুর ওয়েস্ট গড়বেটাতে জ্যোতি আলুর দাম রয়েছে 1510 টাকা থেকে 1530 টাকা কুইন্টাল। বীরভূমের রামপুরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে 1220 টাকা থেকে 1280 টাকা কুইন্টাল। হুগলি শেওড়াফুলিতে জ্যোতি আলুর দাম রয়েছে 1540 থেকে 1580 টাকা কুইন্টাল। শামসিতে লোকাল আলুর দাম রয়েছে 1300 টাকা থেকে 1360 টাকা কুইন্টাল। কান্দিতে জ্যোতি আলুর দাম রয়েছে 1180 থেকে 1250 টাকা কুইন্টাল। ইসলামপুরে লোকাল আলুর দাম রয়েছে 1250 থেকে 1300 টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরে আদার্স আলুর দাম রয়েছে 1350 থেকে 1400 টাকা কুইন্টাল। কালিম্পংয়ে জ্যোতি আলুর দাম রয়েছে 2000 থেকে 2200 টাকা কুইন্টাল। মেমারিতে জ্যোতি আলুর দাম রয়েছে 1680 থেকে 1720 টাকা কুইন্টাল। মেখালিগঞ্জে জ্যোতি আলুর দাম রয়েছে 1325 থেকে 1350 টাকা কুইন্টাল। আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম রয়েছে 1250 থেকে 1270 টাকা কুইন্টাল। শিলিগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 1280 থেকে 1300 টাকা কুইন্টাল। বোলপুরে দেশি আলুর দাম রয়েছে 1220 থেকে 1250 টাকা কুইন্টাল। ময়নাগুড়িতে আদার্স আলুর দাম রয়েছে 1400 থেকে 1420 টাকা কুইন্টাল। বৃষ্টিতে থমকে আলু তোলা, চিন্তায় আলুর মান নিয়েও চাষিদের দাবি, পুরো আলুর মরশুম জুড়ে মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে। আলু গাছের দুধারে আগাছা জন্মেছে, মাটি ভিজে থাকায় তা কাটাও যাচ্ছে না। আবার আলু গাছ বড় হয়ে যাওয়ায় ওষুধও দেওয়া যাচ্ছে না। এখনও 25% মতো আলু জমি থেকে তোলা বাকি রয়েছে। শেষ মুহূর্তে মেঘ বৃষ্টির খেলায় চাষিরা জমি থেকে নির্দিষ্ট সময় আলু তুলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
তাদের দাবি আলু তোলার কাজ পিছিয়ে গেলে ভিজে মাটি জমা জলে আলু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, আলুর গুণগত মানও খারাপ হবে, তখন আর দাম পাওয়া যাবে না, দুবার করে চাষ করে খরচ উঠবে না। এদিকে বুধবার বৃষ্টির পরেই বর্ধমানের বিভিন্ন পাইকারি বাজারে আলুর দাম বেড়েছে খানিকটা। কৃষি দপ্তরের এক কর্তা বলেন, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাতে আলু চাষের খুব একটা অসুবিধা হবে না। বুধবার বেলার দিকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, রিপোর্ট পেলে কি হচ্ছে বোঝা যাবে। তাতে অন্তত দুদিন রোদ না উঠলে আলু তোলাটা মুশকিল হয়ে যাবে। চাষিদের দাবি, পুরো আলুর মরশুম জুড়ে মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে। কৃষি দপ্তরের সূত্রে জানা যায়, সাধারণত জেলায় 72 থেকে 73 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। এই মরশুমে তা কমে দাঁড়িয়েছে 63 হাজার হেক্টরে। শুরুতেই বৃষ্টির জন্য 30 হাজার হেক্টর জমিতে চাষের ক্ষতি হয়েছে, সেখানে দ্বিতীয়বার আলু চাষ করা হয়েছে। ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে, তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কী রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় চাষি বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।